আমরা পরে নিউজ থেকে আরেকটার দিকে খবর পাই আমার ভাই মৃত্যুবরণ করছে। ভগবান যদি আমাকে নিয়ে যেত। তো ছেলেটা ছিল অন্যরকম, মানবিক টাইপের, একটু সাহসিকতা ছিল। চলে যাবে মানে এভাবে মানে আমরা কল্পনাই করিনি। কথা ছিল ঈদে ছুটি পেলে বাড়ি ফিরবে, কটা দিন বাবা মা স্ত্রী ও পরিবারের সাথে আনন্দঘন সময় কাটবে। ফিরেছেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। বলছিলাম গত শুক্রবার সিলেটে কর্মরত র্যাবের গর্বিত সদস্য ইমন আচার্যের কথা। পরিবারের সকলের প্রিয় ইমনকে হারিয়ে প্রায় দিশেহারা বাবা মা ও স্বজনরা। সবেমাত্র দাম্পত্য জীবন শুরু করেছিলেন। গত ফেব্রুয়ারি মাসে যুগল জীবনে পা রেখেছিল ইমন। র্যাবে 2024 সালে আমার ভাইয়ের র্যাবে হয় জয়েন করে। তারপরে ওখান থেকে ওখানে মনে হয় 5-6 মাস ছিল কক্সবাজার। তারপর ওকে সিলেট শ্রীমঙ্গল ছিল পোস্টিং করছিল। ওখান থেকে মনে হয় আজকে 2 মাস হয়েছে সিলেট সদরে পোস্টিং হয়েছে। ভাস্কর স্যারে স্যারে ফোন দিয়ে বলতেছে ও গুরুতর আহত আছে, আপনারা আসেন, এসে ওকে আইসিইউতে ভর্তি আছে, আপনারা আসেন। আমরা অতটুক জানি। আমরা পরে নিউজ থেকে আরেকটার দিকে খবর পাই আমার ভাই মৃত্যুবরণ করছে। ইমনের 2 ভাই, আমরা 2 ভাই 2 বোন, বাবা মা। ভাই বিয়ে করছে 3 মাস ওর ভাই। হ্যাঁ, বাবা অ্যাক্সিডেন্ট করছে আজকে 2 বছর। আমার বাবা হাঁটতে পারে না। আমার ভাই নিয়ে গিয়ে ঢাকায় আমার ভাই চিকিৎসা করেছে, আমার ভাইয়ের ওখানে নিয়ে গিয়ে ওদের ওখানে। ভাগ্যের নির্মম পরিহাস, মাদক কারবারির ছুরিকাঘাতে সিলেটে নিহত হন ইমন। কে জানতো 3 মাসের মাথায় পরপারে পাড়ি জমাবে সে। গত 2018 সালে এক বুক স্বপ্ন নিয়ে বাংলাদেশ পুলিশে নিয়োগের পর 24 সালে র্যাবে যুক্ত হন ইমন। তুই একজন আদর্শ সৈনিক হয়েছে, কোনো লোককে কষ্ট দিস না, কোনো লোককে খারাপ ব্যবহার বলিস না, কারো থেকে পয়সা নিবি না, কারো গায়ে আঘাত করবি না। বাবা তুমি একজন আদর্শ সৈনিক, দেশপ্রেমিক হও। তো আমি বলছিলাম গড ইজ অমনিসিয়েন্ট, গড ইজ অমনিপ্রেজেন্ট, আই প্রে টু ব্লেস ইউ, ইউর ফিউচার লাইফ ইজ ভেরি ভেরিয়েবল। তুমি যেন আদর্শ সৈনিক হিসেবে তোমার দাদুর তোমার পিতার জন্য একটা গর্ব সন্তান হিসেবে বাংলাদেশের জন্য এক আদর্শ সেবক তুমি গড়ে তোলো, এই আমার উপদেশ ছিল বাবা। রাজারবাগ পুলিশ হসপিটাল আমি 3 মাস ছিলাম। এই ছেলের অবদানে আমি আজকে একটু সুস্থের পথে আর একটু যাওয়ার কথা ছিল আমার বাবাকে নিয়ে, কিন্তু আমার ভাগ্য জুটলো না। ভগবান যদি আমাকে নিয়ে যেত, আমার ছাত্র মানে আমার বাবাকে যদি রেখে যদি আমাকে নিয়ে যেত, আমি ভগবানের কাছে বড় খুশি হতাম। জানা যায় ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত আসাদুল আলম বাপ্পি নামে একজনকে আটক করেছে। নিহত ইমন ও পরিবারের স্বজনদের দাবি, ইমনের খুনিকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তো ছেলেটা ছিল অন্যরকম, মানবিক টাইপের, একটু সাহসিকতা ছিল ওর থেকে, মানে মানবিক মানে বেশি গেছে, মানে ও যে চলে যাবে মানে এভাবে মানে আমরা কল্পনাই করিনি। দোকানে ওর লাইফটা দেখছি, তো লাইফটা দেখে আমি ওর বড় ভাই সুজিতকে আমার বন্ধুকে ফোন দিছি, মেসেঞ্জারের মধ্যে ফোন দিয়ে ওকে বলতেছি যে দোস্ত তোর কি সমস্যা বল। আমি যে মানে এরকম মানে ও তখন খান্না মানে কথা বলতে পারতেছে না তখন, মানে এই আর কি। আমাদের ছোটবেলার ভাই, একসাথে বড় হয়েছে আমাদের এখানে বাড়িতে। তো আমি কালকে দুপুর 11টায় কথাটা শুনছি ইমনকে ছুরিকাতে মারা হয়েছে সিলেটে, চিন্তাকারে নিয়ে ধাওয়া করায়। পরে 23 মে দিবাগত রাতে রাষ্ট্রীয় গার্ড অফ অনারের পর গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার দোলই ইউনিয়নের 3 নং ওয়ার্ড আচার্যপাড়ায় তার দাহক্রিয়া সম্পন্ন হয়।